প্লিজ একটু ওকে যেতে দেন। উঠতে দেন না মামা, বাবা পরীক্ষাটা দিয়ে দেন মামা প্লিজ। এখানে আবিদ মামা দেখেন না এই মেয়ে এবং তার বাবা আমার সাথে কেমন করতেছে। অথরিটি আমাকে যে টাইম দিছে আমি সেই টাইমে গেট বন্ধ করছি, কিন্তু এরা এখন বলতেছে যে এদের ভিতরে যেতে দিতে হবে। দেখে নাকি রোজ তো রোজ, আর উনি তোমার কাজই করতেছে। আমার গেটটা খুলে আমি ঢুকবো। দেখো বাবা, আমরা সেই গাজীপুর থেকে এসেছি, এখানে আমার কোনো আত্মীয় স্বজন নেই, আর তাছাড়া এখানে ভালো কোনো হোটেলও নেই। আমার মেয়ের পরীক্ষাটা খুব জরুরি। এবার তো আর হবে না, সেকেন্ড টাইম চান্স আছে তখন দিয়ে। আর ভার্সিটির যে অভাব আছে রাখি, গেটটা খুলবো না মামা তুমি? ভাইয়া আমার মা নেই, আমার মায়ের অনেক স্বপ্ন ছিল আমি ইউনিভার্সিটিতে পড়বো। আমি যদি পরীক্ষাটা না দিতে পারি, এখানে চান্স না পাই, তাহলে আমার মায়ের স্বপ্ন পূরণ হবে না, আমার মায়ের আত্মা কষ্ট পাবে। ভাইয়া মামা গেটটা খুলো। মামা কি বলতেছেন আপনি? গেটটা খুলতে বলছি মামা, আমার কাজিনের ভিতরে দিয়ে আসবো পরীক্ষা দিবে। এখনই তো কথা বলা শুরু করলেন, সেকেন্ডের ভিতরে কাজিন হয়ে গেল। হ্যাঁ, 1 সেকেন্ডে কাজে নিস। জীবনে কোনো ছেলে প্রথম আমার হাত ধরলো, আমি সত্যি অবাক। একটু আগে কাঁদছিলাম ভেতরে ঢুকতে পারবো না ভেবে, আর এই ছেলেটা আমার হাত ধরে নিয়ে যাচ্ছে। ক্যাম্পাসের প্রভাবশালী কেউ হবে। আবিদ তুমি? স্যার ও আমার কাজিন, রাস্তায় জ্যাম তো তাই আসতে একটু দেরি হয়ে গেছে। আমি চাই আপনি ওকে একটু অ্যালাউ করুন এক্সাম দিতে। আবিদ শুধুমাত্র তোমার জন্য আমি অ্যালাউ করছি, তাছাড়া তোমার জায়গায় অন্য কেউ হলে হয়তো অ্যালাউ করতাম না। অ্যালাউ করছি তার কারণটা হচ্ছে যে তুমি কলেজ ক্যাম্পাসের টপার, আর একই সাথে ক্যাম্পাসের ছাত্র সংসদের ভিপি। ঠিক আছে, আমি তোমার কাজিনকে অ্যালাউ করছি। ও আচ্ছা, উনি ভিপি তাহলে, তাই তো বলি এত দাপট। বাবা পরীক্ষা খুব ভালো হয়েছে আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ ভালো কিছুই হবে। ইনশাল্লাহ মা, ইনশাল্লাহ তোর পরিশ্রম বৃথা যাবে না। আর ওই ছেলেটা যে তোকে এইভাবে বিপদে সাহায্য করলো, আল্লাহ যেন তার ভালো করে, ওই ছেলেটার জন্যই হয়তো তোর পরিশ্রম বৃথা যাবে না মা। এই জি আমি। হ্যাঁ তুমি কি ফ্রেশার? জি ভাইয়া, কিভাবে বুঝলেন? ওই যে আমাদের মস্তিষ্ক তো এখানে, এই জন্য বুঝে ফেলছি। মানে সব ফ্রেশারের একটাই কথা, কিভাবে বুঝে আর দেখলেই তো বুঝি। তোমাকে দেখলেই বুঝা তুমি পিচ্ছে একটা মেয়ে, হাইসা লাভ নাই। পড়তে পড়তে পড়া না দিতে দিতে চুলগুলো সব পেকে যাবে, মোজ গজাবে মোজ। বুঝছো? কোন ডিপার্টমেন্ট? ভাইয়া ল ডিপার্টমেন্ট। আপনি যদি জানতে পারেন যে আমি কে, তাহলে হয়তো আপনি আমার সাথে এভাবে কথা বলবেন না। কে তুই? কই যা, তোর বাড়ি কই? আমি 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 ভিপি আবিদ ভাইয়ের কাজে। তো কি হইছে? আমিও তো প্রক্টরের কাজ। আর তুমি যে আবিদের কাজী, এটা কিভাবে বুঝবো? আপনাদের বিশ্বাস না হলে চলেন আবিদ ভাইয়ের সামনে চলেন। আবিদ ভাইয়া এটা কি হইতেছে? সরি ভাইয়া, ভাইয়া আসলে আমি আপনাকে থ্যাংক ইউ দিতে এসেছি। আবেগ সামলাতে পারিনি তাই সাইড হাক করে ফেলেছি। আই এম সরি। থ্যাংক ইউ। কিসের জন্য থ্যাংক ইউ? নিজে উপকার করে নিজেই ভুলে গেলেন। আপনি গ্রেট ভাইয়া। আমি তো অ্যাডমিশন টেস্টের দিন লেট করে এসেছিলাম, আমাকে ঢুকতেই দিচ্ছিল না। তারপর আপনি এসে আমাকে কাজিন বানিয়ে হাতে ধরে এক্সাম হলে বসিয়েছেন। আমি পরীক্ষা দিয়েছি, আমি চান্স পেয়েছি ভাইয়া। আপনার জন্য ভাইয়া চান্স পেয়েছি। থ্যাংক ইউ সো মাচ। তুমি সেই মেয়ে না, ভালো চান্সও পাইছো। ভালো মতো পড়াশোনা করো, আর দেখো কোনো ক্লাবে ইনভলভ হতে পারবে না। আর কোনো প্রবলেম হলে আমাকে জানাও। তো আমার কাজিনের নাম কি? আমার কাজিনের নামটা তো আমার জানা না। আমার নাম মাফতুহা। আমি তোমার অপেক্ষাতেই ছিলাম, ঠিক সেদিন যেদিন তোমাকে প্রথম দেখি। ভালো লাগলো তুমি আমার ক্যাম্পাস। মাত্র তোমার জন্য ফুল আনছিলাম। ফুল, বাহ সুন্দর তো, থ্যাংক ইউ। নাম কি? সাকিব।